হাই দোস্ত, গুড মর্নিং। তো আমি সকাল সকাল খেতে বসে গেছি। আমরা আজকে 26শে ডিসেম্বর পিকনিকে যাব বলে আমি সকালে একটু খেয়ে নিচ্ছি। তা অনেক কিছু নিয়ে যেতে হবে, তো আর আমরা সরষাবাড়িতে জল পাওয়াবো। তো দেখতে পাচ্ছ আমরা সবাই যাচ্ছি, আমার দেওর, আমার স্বামী, ওরা মেশিন নিয়েছে খাঁদে। আমি মাথায় নিয়েছিলাম অনেক ভারী, তাই আমি আর ওটা নিলাম না। তো আমরা খালে পৌঁছে গেছি, খাল পেরোতে হবে। দেখতেই পাচ্ছ এরকমভাবে নিয়েছি মেশিনটা। তো আমার রামু, শামু, কালু এদেরকেও নিয়ে যাচ্ছি। তো নদীতে পৌঁছে গেছি, এখানে জল আছে। রামু, শামু, কালু কেউ পেরোতে পারবে না, তাই আমরা একে একে আমি এদেরকে পার করে দিচ্ছি। আগেও বলেছি যে জল ছাগল খুব ভয় করে। তো আমার রামু, দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি সর্ষে বাড়িতে। এই দেখো আমরা ভাত রান্না করব। আমি বলেছিলাম না পিকনিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাংস 3 কিলো মাংস নিয়েছি। তো আর পেঁয়াজ, আদা রসুন কুচো, ওটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি কুচো করে। এখানে তার শিলনোড়া আসে না, বা নিয়ে আসতেও পারবো না, তার জন্য বাড়ি থেকে সব রেডি করে এসেছি। তো দেখো তেল ফেল সব। তো আমাদের সর্ষে বাড়িতে জল পাওয়ানো চলছে এদিকে। তো আমার ছেলে আর আমার ছোট্ট একটি লিলিপুট দেওর, ওরা কাঠ নিয়ে এসছে। দেখতো কোদাল দিয়ে আমরা এখানে উনুন বানিয়েছি। তো আমাদের এদিকেও জল পাওয়ানো চলছে, দেখতেই পাচ্ছ পাইপ। তো এদিকেও। আর 26শে ডিসেম্বর কেক, আমরা 25শে ডিসেম্বরে যেতে পারিনি, তার জন্য আমরা 26শে ডিসেম্বরে কেক খাচ্ছি। আর 26শে ডিসেম্বরে পিকনিকে এসছি। তো দেখো আমাদের রান্না সব হয়ে গেছে। তো সবাই আমরা খেতে বসেছি সরষা বাড়ির ভেতরেই, কারণ সরষা বাড়িতে যেহেতু এখানে জায়গা নেই, সরষা বাড়ির ভেতরেই খেতে হবে। তো দেখো এই লিলিপুটটি কী করছে, এই দেখো মাংসটা খুব মিষ্টি হবে মনে হচ্ছে। আজকে তো আমার দেওর রান্না করেছে, তাই। তো দেখো সব রেডি। তো আগের দিকে দেখি কি করছে। এই তো চলো 3 মূর্তি কি করছে আগের দিকে। জি, ব্যাস এই তো 3 মূর্তি বসে আছে। ব্যাস এরা এইদিকে খাচ্ছে। দারু, এদের খাওয়া হয়ে গেলেই। উপরে কি দেখছো তুমি? কিছু দেখতে পাচ্ছ? বাহ, ব্যাস হয়ে গেছে, ওরা পুরো মেতে উঠেছে। তো ওদের ওখানের পার্টিটা শেষ হয়ে গেল, এখন সবাই মিলে ভাত খাবে, এরা 3 জন। তো ভাত কাকিমা বেড়ে দিচ্ছে। ব্যাস দেখো এদের ভাত খাওয়া চলছে। ভাত খাওয়া হলেই একটু পরেই সরষেতে জল হয়ে যাবে, আমরা বাড়িতে চলে যাব। দেখো ব্যাস ওটা বাঁদিকে আমার স্বামী, মাঝে কাকা শ্বশুর, আর এটা হচ্ছে আমার দেওর। দেখো বেশ কাকার মুখে লেগে গেছে নাকি। তো এই ব্লগটি কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই। তো সর্ষে বাড়ি কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে।